Dear audience, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশিক। আমরা তো সবসময় সচরাচর প্রিপজিশনস কোথায় কোথায় ব্যবহার হবে সেটার উপর অনেকগুলো ক্লাস করি, প্রিপজিশনসগুলো মুখস্থ করি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস মুখস্থ করি, প্রিপজিশন রুলস পড়ি, অনেক কিছু করি। বাট আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস করব, সেটা হচ্ছে প্রিপজিশনস কোথায় কোথায় ব্যবহৃত হয় না, অর্থাৎ হোয়াট ইজ কি প্রিপজিশনস, কোথায় কোথায় আমরা প্রিপজিশনস ব্যবহার করব না। এখন আপনারা যদি বলেন যে এইটা কেন শেখা লাগবে, বিকজ মডার্ন ইংলিশে এই প্রিপজিশনসটার ব্যবহার খুব আসছে যে কোথায় কোথায় প্রিপজিশনসের ব্যবহার হয় না। আপনারা যদি লাস্ট 5 ইয়ার্সে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলোকে ফলো করেন তাহলে দেখবেন দুইবার এমন একটা কোশ্চেন দিছে যেখানে অপশনসে ছিল নো প্রিপজিশনস আর উত্তর হয়েছে নো প্রিপজিশনস, অর্থাৎ কোথায় কোথায় প্রিপজিশনস ব্যবহৃত হয় না। সো আজকে আমরা শিখবো কোথায় কোথায় প্রিপজিশনস ব্যবহৃত হয় না এবং কেন হয় না। সো লেটস ডু ইট। সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখবেন এখানে কিছু অ্যাডভার্ব অফ টাইম উল্লেখ করা আছে, যেমন ইয়েস্টারডে, লাস্ট, টুডে, টুমোরো, নেক্সট, এভরি, দিস, এই ধরনের কিছু ওয়ার্ড আছে যাদের পূর্বে কখনোই কোনো প্রিপজিশনস বসে না। মনে রাখবেন এই যে ওয়ার্ডগুলো আছে ইয়েস্টারডে, লাস্ট, টুডে, টুমোরো, নেক্সট, এভরি, দিস, এদের পূর্বে কখনো কোনো প্রিপজিশনস বসবে না। আমরা যদি সেটা বসাই তাহলে সেটা ভুল হয়ে যাবে। আর ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এগুলো যদি দেয় তাহলে আপনার একটা অপশনে থাকবে নো প্রিপজিশনস আর উত্তর করতে হবে নো প্রিপজিশনস। তো আমরা একটু এক্সাম্পল দেখে আসি। আমরা যদি এক্সাম্পলগুলো খেয়াল করি, একটু খেয়াল করবেন। আমরা যদি ইয়েস্টারডে দিয়ে দেখি, খেয়াল করেন আই মেট হিম ইয়েস্টারডে, এটা হচ্ছে সঠিক ব্যবহার। বাট আমরা জেনারেলি যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা বলি আই মেট হিম অন ইয়েস্টারডে। মনে রাখবেন এই যে ইয়েস্টারডে এই শব্দটার আগে কোনোভাবেই অন ব্যবহার করা যাবে না। ইয়েস্টারডে, টুডে, নেক্সট, দিস উইক, টুমোরো, আবারও লাস্ট অ্যান্ড এভরি, এই ধরনের শব্দগুলোর পূর্বে, স্পেসিফিক্যালি বলছি এই শব্দগুলোর পূর্বে কখনো কোনো প্রিপজিশনস ব্যবহার করা যাবে না। আপনি যদি সেটা করেন তাহলে আপনি ভুল করতেছেন। যেমন আমরা এখানে খেয়াল করি আই এম ট্রাভেলিং নেক্সট মান্থ, আই এম ট্রাভেলিং নেক্সট মান্থ, এই যে নেক্সট মান্থ এর পূর্বে কখনো কোনো প্রিপজিশনস ব্যবহার করা যাবে না। আমরা সচরাচর কি ব্যবহার করি, আই এম ট্রাভেলিং ইন নেক্সট মান্থ, এই যে ইন ব্যবহার করা এটা কিন্তু ভুল। আবার বলছি নেক্সট, ইয়েস্টারডে, টুডে, লাস্ট, টুমোরো, দিস, এইগুলার পূর্বে কখনো কোনো প্রিপজিশনস ব্যবহার করা যাবে না। আপনি যদি সেটা ব্যবহার করেন তাহলে সেটা ভুল করতেছেন। এগুলোকে আমরা জেনারেলি বলে থাকি কমন ইরর্স। আর মডার্ন ইংলিশের ক্ষেত্রে ইউনিভার্সিটি অ্যাডমিশনে এগুলো যখন পরীক্ষা আসছে তখন 4 নম্বর অপশনে দেওয়া থাকছে নো প্রিপজিশনস। সো মনে রাখবেন এদের পরে কোনো প্রিপজিশনস ব্যবহৃত হয় না। এবার চলে আসি, কিছু কমন ভার্ব আছে যেগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে মুখস্থ করতে, কিছু কমন ভার্ব আছে এই ভার্বগুলোর পরে কখনো কোনো প্রিপজিশনস বসে না। সেই ভার্বগুলো কারা একটু খেয়াল করবেন, সেই ভার্বগুলো হচ্ছে এন্টার, রিচ, ডিসকাস, ল্যাক, এদের পরেও কিন্তু জেনারেলি কোনো প্রিপজিশনস বসে না। যদিও আমরা ম্যাক্সিমাম সবাই বলে থাকি এন্টার ইনটু, বাট মনে রাখবেন এন্টারের পরে প্রবেশ করা বোঝাতে বা রুমে প্রবেশ করা বোঝাতে কখনো কোনো প্রিপজিশনস বসানো যাবে না। কিন্তু যদি এই এন্টারটা আপনি কোনো ডিসকাশনে করেন, এই এন্টারটা কোনো আলোচনার মধ্যে যান, সেক্ষেত্রে এন্টারের সাথে আপনি ইনটু দিতে পারেন। আমরা লিখতে পারি এন্টার ইনটু দ্য ডিসকাশন। বাট মনে রাখবেন আপনি যদি রুমে প্রবেশ করেন বা কোনো হলে প্রবেশ করেন বা কোনো রেস্টুরেন্টে প্রবেশ করেন, এক্ষেত্রে এন্টারের সাথে কখনোই ইনটু ব্যবহার করা যাবে না। এন্টারের পরে ইনটু শুধুমাত্র তখন ব্যবহার করা যাবে যখন আপনি কোনো ডিসকাশনের আলোচনায় শুরু করবেন বা আলোচনার মধ্যে যাবেন, সেক্ষেত্রে আপনি এন্টারের সাথে ইনটু দিতে পারেন। রুমে প্রবেশের ক্ষেত্রে বা হলে প্রবেশের ক্ষেত্রে আপনি কখনোই এন্টারের সাথে ইনটু ব্যবহার করতে পারবেন না। এন্টারের সাথে কখনো কোনো প্রিপজিশনস আসবে না। রিচ এই শব্দটির সাথে আমরা প্রিপজিশনস ব্যবহার করতে পারবো না। আমরা লিখতে পারি উই রিচড স্কুল আর্লি, বাট কখনোই লিখতে পারবো না উই রিচড টু স্কুল আর্লি। এই রিচডের সাথে কখনো প্রিপজিশনস ব্যবহার করা যায় না। আরো একটা খুবই কমন, এটা বিসিএস এও খুব বেশি আসতেছে ইদানিংকালে, একটু ভালো করে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ডিসকাস। ডিসকাস শব্দটা আসলেই আমাদের মাথার মধ্যে ঘাট করে চলে আসে অ্যাবাউট, ডিসকাস অ্যাবাউট, ডিসকাস অ্যাবাউট। বাট মনে রাখবেন ডিসকাসের পরে কখনো কোনো প্রিপজিশনস বসবে না। ডিসকাসের সাথে আমরা অ্যাবাউটটা ব্যবহার করতে পারবো না। আমরা যদি ডিসকাস ব্যবহার করতে চাই তাহলে কিভাবে লিখবো, লেটস ডিসকাস দ্য ইস্যু, নট ডিসকাস অ্যাবাউট দ্য ইস্যু। ডিসকাসের সাথে অ্যাবাউট আসলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে যায়। ডিসকাসের সাথে কখন আমরা অ্যাবাউট প্রিপজিশনসটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব অনলি ডিসকাস। এরপর আরো একটা আছে ল্যাক।
ল্যাকের সাথেও বেসিক্যালি কখনো প্রিপোজিশনস বসে না, তবে অর্থভেদে মাঝে মাঝে দু একটা প্রিপোজিশনস আসতে পারে, বাট জেনারেলি ল্যাকের সাথে কোনো প্রিপোজিশনস আসে না। আরো একটা আছে পেইন্ট, এর সাথেও কখনো প্রিপোজিশনস আসে না। সো আজকে আমরা বেশ কিছু ওয়ার্ডের ব্যবহার শিখলাম এবং বেসিক্যালি শিখলাম যে এদের সাথে কখনো কোনো প্রিপোজিশনস বসবে না। যেমন আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি, ইয়েস্টারডে, লাস্ট, টুডে, টুমোরো, নেক্সট, দিস, এদের পূর্বে কখনো কোনো প্রিপোজিশনস বসানো যাবে না। এগুলোর সাথে সবসময় নো প্রিপোজিশনস, এবং কিছু ভার্ব আছে যেমন এন্টার, রিচ, ডিসকাস, ল্যাক, পেইন্ট, এদের সাথেও কখনো কোনো প্রিপোজিশনস বসানো যাবে না, তবে ক্ষেত্র বিশেষে মিনিং চেঞ্জ করলে প্রিপোজিশনস বসতে পারে। আই হোপ এই ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।